গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 11:30। তো আমি স্নান টান করে নিয়েছি, ব্রেকফাস্ট করিনি এখনও। শুভমের ব্রেকফাস্ট শেষ। তো ওকে ওকে দিয়েই ব্রেকফাস্টটা দিয়েই কোনো রকম স্নানে চলে গেছি। তো এখন করব ব্রেকফাস্ট। তো আজকে আমি ইভেন ধনের জলও করে রেখেছিলাম, কিন্তু একটু প্রেশার ছিল তো চট করে। হ্যাঁ দেখাবো দেখাবো, বড় কাকুনি বলছে আম গাছ দেখাতে। দাঁড়াও আম গাছ দেখাই। কাকুর কালেকশন ওই দেখো, কাকু আরে কাকুর দেখো বাগান, দেখো কি সুন্দর সুন্দর। ঘরে এত সুন্দর টাবেই এত সুন্দর গাছ হয়েছে, ভাবা যায়? দেখো এই দেখো, অনেক ধরনের অনেক জাতের আছে, ছোট ছোট আছে, এই লম্বা লম্বা আছে। এতটুকু গাছের মধ্যে দেখো, একটা টাবের মধ্যে কতগুলো আম ধরেছে, একটা দুটো তিনটে চারটে। দেখো কত বড় লম্বা লম্বা পাকছে, দেখেছো? এইটা এই দেখো, ঘরের সামনে এতটুক জায়গার মধ্যে দেখো কি সুন্দর পেঁপে হয়েছে। এই দেখো আরেকটা জাতের আম, অনেকগুলো। এটা গোল পুরোপুরি, এই যে ছোটো মোটো গোল গোল। একটা বাস নর্মাল একটা টাবই হয়ে গেছে, টাব মানে ওই বালতি। দেখো এটা কি গাছ বুঝলি? হ্যাঁ কই? তো এগুলো সব কাকু করছে, কাকুর নতুন ইন্টারেস্ট, 1-2 বছর থেকে সেই করছে কাকু বাজারে। আর এই দেখো এইদিকে তো ফুলের গাছ তো আমাদের বাড়িতে ভর্তি। এই যে এখানে ওই সাজনা বাজনা বলে না কি বলে, তো এই যে এই গাছ ফুল হচ্ছে। এই দেখো এখানে ছোট্ট গাছটার মধ্যে ফুল হয়ে গেছে, এখনই কিছুদিন পর হয়ে যায়। নেক্সট ইয়ারে হয়ে যাবো না রে? ও আচ্ছা, এই কয়দিনের মধ্যে হয়ে যাবে বললো। দেখেছ আমাদের একদম খাঁটি মাটি খাঁটি। এই দেখো বড়ই কুলের গাছ, গোল গোল কুল হয়। এটা টক হয় না কুলটা তেমন, দু রকমের আছে। এটা একটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। অনেক গাছ ফল ফুল ভর্তি আমাদের বাড়িতে। এই যে এটা কালটি আরও দেখাই, দাঁড়াও। মুরগি সব আছে আমাদের, গরু আছে, ওটা দেখাবো পরে দেখাবো। এই যে মুরগি। তারপর আরেকটা জাতের আম দেখাই, দাঁড়াও। এই যে এই দেখো, এটা একটু অন্যরকম। এটা একটু তেরা আম না কি বলে আমের জানি না, এটা একটু তেরা আম। ওদিকে একটা দেখালাম লম্বা আম, আর এইটা নর্মাল, এটা জাস্ট হয়েছে ফুল দিয়েছে। এটা নর্মাল যেটা আম আমরা খাই, আর এইটা তো লম্বা আম, তো ওটা একটু গোল আম অনেক। আর এইদিকে তো কাকু দেখো ঘরের সামনেই, এই যে কাকুদের ঘর, এটার সামনেই দেখো কতগুলো পেঁপে ধরেছে। দাঁড়াও এই দেখো, দেখেছো কত বড় বড়? ওইটার মধ্যে পুরো ফুল দিয়ে দিয়েছে, হয়ে যাবে। দেখি ভালো লাগে ওগুলো। তো আমাদের উঠোনেই দেখো, উঠোনে এই যে ঘরের থেকে আমরা বেরোই এইভাবে, আর এইদিকে পুরো গাছে ওইদিকে লাগিয়েছে কাকু। এই যে এখানে দেখছো যে এখানে লাগিয়েছে, হ্যাঁ সিম গাছ না ঝিঙে গাছ লাগিয়েছে। আর মানে এটা পুরোপুরি দুটো ব্লগ হবে যদি আমি পুরো বাড়ি ঘুরে দেখাই সব কিছু। আর আমাদের এদিকে তেমন গাছ নেই, মা এখন লাগায়, আগে লাগাতো, মানে ছোটো মোটো একটা খ্যাট টাইপের আছিল। এই যে এদিকে ফুলের গাছ আমাদের শুধু, মানে সব রকমের। এই যে এই খ্যাটটার মধ্যে, ছোটো একটা জায়গাটার মধ্যে এখনও লাগিয়েছে কিছু কিছু, এই যে সবজি কিছু একটা লাগিয়েছে। আমি বুঝতে পারছি না, এত মানে পারদর্শী না আমি আর কি, বুঝতে পারি না যে কি গাছ লাগিয়েছে। ও তুলসী গাছ লাগিয়েছে, তুলসীর ছোটো ছোটো গাছ লাগিয়েছে, আর কিছু কিছু লাগিয়েছে। এই যে আমার মনে হয় এটা বেগুন নাকি, হ্যাঁ বেগুন মেবি, না বেগুন না কী গাছ ছিল এটা, ভুলে গেলাম আমি। আরে কিছু একটা গাছ। তো এখানেও টুকটা এখন মা লাগায় না তেমন, আগে একদম পুরো এই জায়গাটাতে লাগাতো। ওই সব লাগাতো, এখানে আলুও লাগিয়েছে। আমিও মানে আমি লাগাতাম না, উঠিয়েছিলাম আলু। বাবার আমি আলু হয়েছিল 1-2 কেজির মতো আলু হয়েছিল। তারপর ফুলকপি বাঁধাকপি মানে সব লাগিয়েছিল একবার।
আর এদিক দিয়ে গিয়ে বড় কাকিমা, আচ্ছা আমি দেখাবো, অন্যদিন দেখাবো, বুঝবেন না, নাহলে পুরোটা না দেখে। মানে মেন বাড়ির মেন গেট একটা, কিন্তু তারপরে 3টে গেট আলাদা আলাদা। তো এইদিকে সকাল সকালই তোমাদের একদম পুরো নেচারের সাথে দেখা করিয়ে দিলাম, তাই না? আমার নিজেরও ভালো লাগে যখন আমি বাড়িতে আসি না, এগুলো জিনিসের জন্য বেশি ভালো লাগে, যে এত মানে সবুজ, অটোমেটিক চোখ ভালো হয়ে যায়। আমার যে কিছুদিন বলছিলাম না চোখ চুল করছে ব্যাঙ্গালোরে, কি এখানে আমার কিছু হয় না, কারণ এখানে এসে তুমি একটু খালি মানে দাঁড়াও, এমনি ঠিক হয়ে যাবে, কারণ এত গাছপালা বাড়িতে আমাদের। আর এখন তো বৃষ্টির দিন না, আর গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে থাকে, এত ভালো লাগে। তো আমি এখন ব্রেকফাস্ট করে নেবো। আমার ধরে না, আজকে ধরে ভিজাইনি, কালকে ভিজাতে ভুলে গেছি, তো আজকে খাইনি। তো গোয়া মরিচ জল ঠান্ডা হয়ে গেছে অলরেডি। আর আরেকজন কি করে দেখো, শুয়ে আছে, এই যে কি আর কাজ, আরামসে শুয়ে থাকে, স্নানও নেই। যাও, তোমাকে স্নান করতে বলো মা, যাও তাদের স্নান করে নাও, স্নানের ঝামেলা শেষ করো, সবার স্নান শেষ, মা বাবা আমার সবার স্নান শেষ, তুমি যাও। ওর এখানে এসে গ্যাস হচ্ছে, এখানে এসে ও মানে খেতে পারছে না, পেটের অবস্থা দেখো, পেট কত বড় হয়েছে, পেট দেখাও, পেটটা দেখাও। আসলে কি এখানে না জলটা একটু আয়রন বেশি, তো যেটাই খাই মানে আর কি হজম হতে একটু টাইম লাগে, তো ওর মানে আরও গ্যাস হচ্ছে, খাচ্ছি আর গ্যাস হচ্ছে। সকালে ওই মা ডালপুরি বানিয়েছিল আর বেগুন ভাজি, তো ওটা খেয়ে গ্যাস হয়ে গেছে। এই দেখো মা আজকে মা নিচে রান্না করছে, মিডিয়া আজকে আমার নিচে রান্না করছে, কারণ মার উপরে মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না কোমর ব্যথা করে, সারাদিন তো বুঝা না, যখন রাত্রে ঘুমোতে যায় তখন বেচারি কষ্ট পায়। তো এই যে মা ডালপুরি বানালো, শুভমকে দিল, বেগুন ভাজি, এখন আমরা খাবো। আমি স্নান করে এসে গেছি। তো আজকে হচ্ছে কাঁকরোলের পুর না মা, কাঁকরোলের পুর আজকে নিরামিষ, আমাদের সোমবার মঙ্গলবার তো আর শনিবার নিরামিষ, তো আজকেও নিরামিষ। আর ওইটা কী করবা মা, ওইটা ও ওটা মাছ ছিল যে কালকে, ছোট ছোট ভাগনা মাছ না, ভাগনা না বাটা মাছ না ভাগনা মাছ, ওটার ঝোল করবে। যেহেতু আজকে আমরা দুপুরে খাবো না, আজকে তো কিসে ছোটো কাকিমা নিতে পারে নিমন্ত্রণ করেছে, এটা রাত্রে তাও মা বানিয়ে রাখছে, যে যদি খায়। তো কাঁকরোলের পুর করছে, করলা ভাজি, ডাল, মুগ ডাল সবজি দিয়ে, তারপরে পটল আলু তরকারি, আর এই যে আমাদের জন্য কিসে এটা কী কচু মামা, লম্বা কচুটারে কাঠকচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আমি আর এই যে মাসি আমরা এখন খাবো, ব্রেকফাস্ট করবো। চা, মা তো চা দিয়ে খাবে, মা তো খায় না তেমন, একটু হয়তো বেগুন তরকারি দিয়ে, মা রুটি খায় না, তো আজকে তো ডাল পুরি তো খায়, তো খাবে। তো এখন আমরা খাবো। আর আমার এই যে শেষ, ঠান্ডা হয়ে অবস্থা শেষ, ঠান্ডা এসে বরাবরে মাসি হাসছে, ভাবছি এই কি করছে। তো খেয়ে নি, অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজে আজকে ব্রেকফাস্ট করতে করতে। মার তো কখন বানানো শেষ, বানিয়ে ঠান্ডা হয়ে গেছে, তা আমারই দেরি হয়ে গেল, মানে স্নানটা করিয়ে আসি একবারে, এখন খাবো। এই যে আমাদের ব্রেকফাস্ট, কি বলে ডালপুরি, শুভম বলছিল খাবে, তো ডালপুরি আর এই যে বেগুন ভাজা। মা তো বেগুন ভাজা দিয়ে খায় না, তুমি কী দেখাইছো, চা দিয়া খাইছো বেগুন ভাজা দিয়া? তো মা তরকারি বা ভাজি দিয়ে খায় না, তো ওই জাস্ট চা দিয়ে খেলো, যে মাসিও চা দিয়ে খেয়েছে। তুমি চা দিয়ে খেয়েছো খালি? এই যে আমাদের ঠাম্মা খালি শুধু চা খেয়েছে, তোমার ঠাম্মা নিরামিষ খায়, তো তোর গোপালকে ভোগ দিয়ে খায়, তো কিছু খাইনি। এদিকে হাই করো, হাই। ঠাম্মা একটু মানে কানে একটু কম শুনতে পারে। তো অনেকটা দেরি হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে, 12টা বেজে গেছে। আচ্ছা 12টার সময় ব্রেকফাস্ট হলো? হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ তো স্নান করে নিলাম আর কি একবারে। আমরা এখন যাচ্ছি বারেঙ্গাপাড়া, তো ওই কিছু একটা টুকটাক কিছু কেনার আছে, আর দোকানেও যাবো একটু। তো রাজাও এসেছিল ভাত নিতে আর কি, দোকানে ভাত নিতে। হ্যাঁ তেমন ভিড় থাকবো না, তো রাজাও ভাত নিতে আসছিল, তো ভাবলাম আমরা কি দিয়ে যাবো, বাবা তো স্কুটি নিয়ে গেছে, তো ভাবলাম গাড়িটা নিয়ে যাই। আর আজকে চালাচ্ছে শুভম অনেক বছর পরে। তো বলো কেমন লাগছে এতদিন পরে? ভয় লাগছে বলে না,
আমাকে বলছে যে পিয়া ভয় পেও না, আমি বললাম না আমার তোমার উপরে বিশ্বাস আছে। মানুষের দেখলেই বোঝা যায় না মানুষ চালাতে পারবে কিনা। থাকে না একটা মনে ডর থাকে না, ধর ঠুকি দিছি মা বাবা তারা তো ইয়ার গাড়ি যদি ঠুকি ভাই তো একটা কিচ্ছু বলতে লাগে কিন্তু মনের মধ্যে কত লাগবে। তো না না ও চালিয়ে নেবে, এটা আমার বিশ্বাস আছে, কারণ একটা বোঝা যায় না মানুষ চালাতে পারে কি। আর চালাতো অনেক বছর চালিয়েছে, কিন্তু কিছু বছর হয়েছে। লাস্ট কবে চালাইছিলে? হ্যাঁ কত বছর চালাইছিলে? লাস্ট চালাইছিলাম 2016-17 তে বুঝে। আরে যে একবার চালাই, হ্যাঁ এগুলা জিনিস কি কত যত বেঙ্গলোরে চালাই একবার ঠুকি দিছি, ডর লাগে গেছিল। তো এগুলা তোমার টাটা এক্সা আছে না, এক্সা ভাড়া নিছিল আমার ফ্রেন্ডে। আমাদের দোকান, এই যে আমাদের সুব্রত বাবা ওই রাজা ভাত এলো না, তো আমরা আসলাম। তো যাক সাকসেসফুলি শুভম পৌঁছাতে পারলো, আমার তো ভয় করছিল। তো ওই কিছুক্ষণ থাকবো, কিছু টুকটাক কেনাকাটা আছে, তারপর ঘরে যাব। মা বলেছে তাড়াতাড়ি যেতে। তো এদিকে আমাদের এই মেঘালয়ের সবজি বাজার, এখানে ভাগা সিস্টেমে বিক্রি হয়। এই যে আমার এই যে ভাগা ভাগা হিসেবে বিক্রি হয় সব কিছু, মানে কেজি টাইপ না। জাস্ট আসলাম, রৌদ্র না হলেও না একটা চেপচেপে গরম আছে, তো হরান লাগছে। তো আর হ্যাঁ, দোকান থেকে মিষ্টি এনেছি, মানে বাজারে গেছিলাম যে, তো ঠাম্মার তো নিরামিষ খায়, গোপাল আছে, তো ঠাম্মার জন্য কিছু একটু এনে দিলাম, পনির টনির বানিয়ে খাবে। আর ঠাকুরের জন্য, আমাদের ঘরে ঠাকুরের জন্য আর গোপালের জন্য মিষ্টি আনা হলো, মানে লাড্ডু। আর মিষ্টি আনা হয়েছে ঠাম্মার জন্য। ঠাম্মা মানে ঠাকুর করলে ঠাম্মার সুগার টুগার কিছু না, উনি ভালো মিষ্টি খেতে পারে। না না তুই আমরা তো যেটা কথা বলছিলাম এটাই তো লাগবে না, এটাতে বেশি তো লাগবে না। তো আর আজকে দোকান থেকে, আমাদের দোকানে মানে স্টেশনের দোকান মানে ওই ব্যাগ ঠিক সব বিক্রি হতো, আজকে দোকান থেকে একটা ব্যাগ এনেছে, দাঁড়াও দেখে। এই যে এই ব্যাগটা এনেছে, আমার ভালো লেগেছে, দূর থেকে দেখি তো ভালো লাগছিল, তো এটা নিয়ে এসে গেছে। দামটা জানি না কত, বাট ভালো লেগেছে আমার। পুরো ম্যাট ফিনিশের উপর গোল্ডেন চেন, খুব ভালো লাগছে। আগে কত হয়েছিল? আর ছোট। আর এটা এনেছে মা, তোমার ওই বদির জন্য একটা এনেছে, বদিটা গ্রিন কালার, আমারটা ব্ল্যাক কালার। তো এই যে এটার বেলটা সুন্দর, আবার এটা মোটা বেল্ট আছে, এটাও সুন্দর, এটা বেশি সুন্দর লেগেছে বেলটার থেকে। আর এটা ওভারঅল আমার বেলটা বেশি ভালো লেগেছে। তো এটা মা এনেছে, মা না অ্যাকচুয়ালি বাবা এনেছে 3টে ব্যাগ, মার জন্য একটা এনেছে লেদারের, আর আমার বদির জন্য এরকম টাইপের এনেছে। তো আমার দুটো ব্যাগ হয়ে গেছে, তাও কি দুটোই ব্ল্যাক। তো এই যে এদিকে দেখো কত কিছু রান্না করেছে, বাপরে বাপ। ফ্রাইড রাইস, এটা রিয়া করছিস না, রিয়া করেছে। পটল ভাজি কাকিমণি করেছে, ওর সবাই মিলিয়ে করেছে আজকে। তারপরে এটা কাকিমণি করেছে, আচ্ছা এটা রিয়া আর কাকিমণি দুজনে মিলে করেছে, সব পোস্ত দিয়ে নাকি পেঁয়াজ দিয়ে সামথিং। আচ্ছা চিংড়ি মালাইকারি রিয়া করেছে, ইলিশের ভাপার টাইপ কাকিমণি করেছে, এটা কাকিমণি, এটা কাকু করেছে। আর এটা কে করছে? কাকিমণি করেছে আমের চাটনি। আর দেখো এটা আমাদের গাছের প্রোডাকশন। কাকিমণি দেখাও। ও এই যে কাকিমণি, এই যে জামাই, এটা কাকিমণির গাছের লেবু, কাকিমণি পেট থেকে বেরিয়েছে। আর এই যে রাক্ষসনী, আজকে অনেক কাজ করেছে। হ্যাঁ লঙ্কা আছে। তো ভাবছি খেয়ে নিই, ওই 3:30 বাজে, তো খিদা পেয়ে গেছে অনেক। তো খেয়ে নিই আগে, আর এত টেস্টি খাওয়া সামনে রেখে আর কি, এটা টাইম ওয়েস্ট করাটা ঠিক না। দাদা কেমন লাগলো খাওয়া দাওয়া? অবস্থা খারাপ, আমার খাওয়া দাওয়া তো ভালো লেগেছে, দুর্দান্ত ছিল। অ্যাকচুয়ালি ভালো বানিয়েছিল, রিয়ার থেকে এত এক্সপেক্ট করিনি আমি যে ভালো বানাবে, তো ভালো বানিয়েছিল। কাকিমণি ভালো বানিয়েছিল, মা ইলিশ মাছের ভাপা করেছিল, এগুলো করেছিল, ভালো বানিয়েছিল।
তারপর কাকু মাংস করেছিল কিন্তু অতিরিক্ত খেয়ে নিয়েছে। শুভমের অবস্থা দেখাই দাও। হ্যাঁ ও বলছে ও আর আসবে না, কি বলে আমাদের বাড়িতে আসবে না, এক তো আসবেই না, আর জামাই ষষ্ঠীতে তো আসবেই না, কারণ তোমরা খাওয়া দাওয়া শেষ? ওকে নাকি আমরা খুব খাওয়াই। অ্যাকচুয়ালি এখানে জলটা ভারী না, তার জন্য খেতে পারে না, নাহলে এতটুকু খায়। পেটের অবস্থা দেখো, বেচারা মায়া লাগছে আমার। আজকে ওই গ্যাসের ওষুধ নিয়ে আসলাম, মুকেন জেল টাইপ, ওটা নিয়ে আসলাম। এখন ওটা লাগবে, কারণ বাড়ির ঘরে যেটা আগের থেকে ছিল ওটা আমি আর ও খেয়ে আমার থেকে বেশি ও খেয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, এখন একটু শুয়ে আছি, তো ভাবছি হাঁটবো এখন। নিয়েছি, এখন বাজে 11টা। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হলো। তো যেহেতু প্রথমে বাবা খেয়ে নিয়েছে, তো যেহেতু আজকে নিরামিষ, তো বাবা খেয়ে নিয়েছে আগে, তারপর মা আমাকে আমার শুভমকে দিল খেতে, আর মাও যেহেতু নিরামিষ তো মা টিভির ঘরে খেয়ে নিয়েছে। এই যে মা এখন মা সারাদিনে এখন একটু রেস্ট করছে। তো আজকে ছিল দেখালাম কাঁকরোলের পুর শীতল দিয়ে, তো যেটা একদম হাই ডিমান্ডে ছিল আর কি। তো সেটা করেছিল, আর মাছ ছিল কাঠকচু আর আলু দিয়ে, আর ডাল ছিল। আর মাদের জন্য ছিল ডাল আর ওই পটল আলু তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। তো এখন আমি হেঁটে নেব। তো ওই যে দুপুরে খাওয়ার পর আর তোমাদের সাথে কোনো আর কি মানে ব্লগ করিনি। ওখানে খেলাম, খেয়ে দিয়ে একদম পুরো শরীর একদম মানে ছেড়ে দিচ্ছিলো। আমি এসে ঘরে আবার ঘুমোনোর চেষ্টা করলাম, 10-15 মিনিট ঘুমোলাম, কি করলাম ঘুমালাম না, ওই সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাবেলা তো ঘুমানো যায় না। তো মা বললো উঠো, উঠে তারপর বলে হেঁটে আয়। তো ওই হাঁটবো কি, আর শুভমের কিছু কাজ ছিল মানে সামনে বাজারের দিকে, তো ওখানে গেল, ওখানে মন্দিরেও গেলাম, সামনে মন্দিরে এসেছি যখন রামকৃষ্ণ মন্দিরেও গেলাম। তারপরে এসে একটু হাঁটলাম না, তারপর আমার মানে টপ কিনতে গেলাম, আমার টি শার্ট টাইপের আর কি, 3টে টি শার্ট কিনেছি। তো ওই করে সন্ধ্যা হয়ে গেল। তারপরে এসে আবার ওই আমাদের বিছনা আমি শুভম আর 3জন আর রিয়া মিলে ওই পড়েছিলাম, গল্প করছিলাম, ফোন দেখছিলাম, এগুলো করে। তো ওই কটা 10টার সময় মা ডাকলো খেতে। তো খাওয়া দাওয়া করে ঠোরে এসে এখন বাস হাঁটবো। আমি এখন হেঁটে নেবো, অনেকদিন ধরে হাঁটা হচ্ছে না, হাঁটবো, তারপর ফ্রেশ হয়ে নেবো। কালকেও ফ্রেশ হয়নি, একদম পুরো ক্লিনজিং কিচ্ছু করা হয়নি, ক্লিনজিং করে ঘুমিয়ে পড়বো। তো আজকে তাড়াতাড়ি ঘুমাবো। আর আজকে আমি ভেবেছি যে আজকে ব্লগটা মানে আপলোড করে স্ক্যাডুলে দিয়ে সব কিছু করে দেবো, যাতে কালকে ব্লগ মানে পুরো টাইমে আসে। 2 দিন ধরে আমি জানি মানে খারাপ মানে একদম লাইভে আসছিল না, তাই আমি কমিউনিটি পোস্টও করেছিলাম। তো আজকের ব্লগই অবধি প্রথমত। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের পাশে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের জন্য গুড নাইট।